প্রেম হচ্ছে স্বর্ণের সমতুল্য। কাম শুধু নিতে চাই, দিতে চাই না, আর প্রেম শুধু দিতে চাই, নিতে চাই না। এরই নাম প্রেম। এই প্রেমটা কেমন আমি একটু আপনাদের কাছে বলি। আমার গোবিন্দ প্রতিদিন সকালবেলা উঠে দন্তমার্জন করে বসতেন, আর প্রতিদিন রুক্মিণী 1 গ্লাস করে দুধ আমার গোবিন্দকে দিতেন, দুধ দিতেন। ব্যাস, আজকে দুধটা একটু বেশি গরম হয়ে গিয়েছে। দেখুন প্রেম কাকে বলে মা। এই প্রেম নিয়ে অপব্যাখ্যা করবেন না, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি। দুধ দিতেন, আজ দুধটা গরম হয়ে গেছে, তাও রুক্মিণী ভালোভাবে জানতেন না। আর গোবিন্দ তো ভক্তের দেওয়া বস্তু কখনো বিচার করে খায় না, টেস্ট করে খায় না। কেন? নুন হলো কি হলো না, তেল হলো কি হলো না, ঝাল হলো কি হলো না, গরম না ঠান্ডা, চেক করে খায় না। কেন? যেমন সনাতন গোস্বামী পাদ শাক রান্না করে দিয়েছে, লবণ দেয়নি। তো ভগবান মদন গোপাল বলছে, বাবা সনাতন রান্না করলি ভালো, একটু লবণ দিলি না। সনাতন বলছে, দেখো আমি গরিব মানুষ, আমার লবণ কেনার পয়সা নাই, লবণ খেতে যদি ইচ্ছা হয় বড় লোকের বাড়িতে। বলে, না না বাবা তুই যা দিবি আমি তাই খাবো। পরের দিন কি হয়েছিল? বিশাল লবণের জাহাজ সমুদ্রে আটকে পড়েছিল না। ভক্তের দেওয়া বস্তু তো ভগবান চেক করে খায় না। যেই নয় গরম দুধটা খেয়েছে, অমনি গোবিন্দের গলাটা পুড়ে গিয়েছে। যেই গলা পুড়ে গিয়েছে, অমনি আমার গোবিন্দ হা রাধে হা রাধে হা রাধে বলে উঠেছে। যেই না হা রাধে বলে উঠেছে, রুক্মিণী তখন কৃষ্ণকে বলছে, আচ্ছা কৃষ্ণ বলো তো, আমরা তোমার এত মহিষী আছি, আমাদের কি তোমার ভালো লাগে না, পছন্দ হয় না? সবসময় তুমি রাধা রাধা করো কেন? কোনো নায়িকা কিংবা স্ত্রী তার স্বামীকে নায়ককে প্রশ্ন করে, আচ্ছা আমার মধ্যে কি নাই যাওয়ার মধ্যে আছে যে তুমি ওকে এত ভালোবাসো, আমাকে পাত্তা দাও না? তা রুক্মিণী বলছে, আচ্ছা বলো তো কৃষ্ণ, রাধার মধ্যে কি আছে যা আমাদের মধ্যে নাই? কৃষ্ণ বলল, রুক্মিণী তুমি কি কোনোদিনও রাধাকে দেখেছো? বললো না। বলে, আগে দেখো তারপরে বলবে। ব্যাস, এবার রুক্মিণী চলেছে বৃন্দাবনের পথে, মনে মনে ভাবছে গাল পুড়ে গিয়েছে, তবু কৃষ্ণ রাধা রাধা বলছে, এই রাধাটা কি আমাকে দেখতে হবে। এই বলে রুক্মিণী চলেছেন বৃন্দাবনের পথে। হে কৃষ্ণ সুখ প্রদায়িনী রাধা রানী, হে কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানী, হে বিশ্বভানু রাজনন্দিনী রাধে, একবার আমায় দেখা দাও। বলতে বলতে যেই না রুক্মিণী আসছে, দেখলেন এক অপরূপ সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। রুক্মিণী ভাবছে তাহলে ওই বুঝি রাধারানী। এই বলে যেই প্রণাম করতে যাবে, যাকে প্রণাম করতে গিয়েছে, সে বলছে, হা হা এ কি করছো, প্রণাম করো না। তুমি যাকে প্রণাম করছো ভাবছো আমি সে নই, আমি সেই রাধারানীর শ্রীচরণের দাসী ললিতা সখী। রুক্মিণী বলল, যার সখী এত সুন্দর দেখতে, না জানি সে কত সুন্দর দেখতে হবে। রুক্মিণী ললিতাকে বলছে, ললিতা সখী বলতে পারো কোথায় গেলে রাধাকে পাবো? তখন সত্যভামা বলছে, এই পথ ধরে চলে যাও, এই পথে 7টা দ্বার পড়বে, আর 7টা দ্বারে প্রতিটা দ্বারে আমার মতো একটা করে সখী দাঁড়িয়ে থাকবে। তবে রাধা কি এত সস্তা বস্তু না? রাধা তো সস্তা বস্তু নয়, রাধার কাছে যেতে গেলে 7টা দ্বার ভেদ করতে হবে। তবে যে সে তো রাধা হতে পারতো, যে সে রাধা হতে পারে না। কেমন? বলছে, আপনি ব্রহ্ম মুহূর্তে উঠুন, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলন্ডিনী শক্তিকে জাগ্রত করে, মণিপুর মূলাধার আগ্রচক্র সতীশানকে ভেদ করে, 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে, 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্মবস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে রাখতে পারে, মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সরাই সরজ ছয়টা আমি আছি অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়ে তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই রাধারানী। রাধারানীর কাছে যেতে গেলে 7টা দ্বার ভেদ করতে হয়। ব্যাস, রুক্মিণী যেই 7টা দ্বার ভেদ করে ভেতরে গিয়েছে, দেখছে একটা কুঠিরে জীর্ণ শীর্ণ একটা কাপড় পরে রাধারানী চোখের জলে ভেসে কৃষ্ণ বিরহের যন্ত্রণায় যমুনার মাটি দিয়ে একটা নকল কৃষ্ণ তৈরি করে কাঁদছে।
দেখছে ওই মাটির কৃষ্ণ চোখ কান হাত পা নাক মুখ সবই করেছে, চরণ দুটো তৈরি করেনি, পা দুটো তৈরি করেনি। কেন? রাধারানী বলছে ওই চরণ হতেই তো আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে গিয়েছে। যদি এই কৃষ্ণ আমায় ছেড়ে চলে যায়, আমি তাই চরণ তৈরি করিনি। ললিতা ফুল তুলে এনেছে, রাধে মালা গাঁথ। রাধারানী বললে সব ফুল গোবিন্দ সেবায় লাগবে না, আমি পরীক্ষা করব। কেমন ভাবে আমি আমার চোখের মণিটা ধরবো? তুই এই চোখের মণিটাই ওই প্রত্যেকটা ফুল বলাবি, যে ফুল আমার চোখের মণিতে আঘাত আনবে সেই ফুল আমার গোবিন্দ সেবায় লাগবে না। রাধে রাধে। যে ফুল আমার চোখের মণিতে আঘাত আনবে না সেই ফুল গোবিন্দ সেবায় যাবে। ব্যাস, তখন রুক্মিণী বলল, রাধে আমরা তোমার মতো নয় তো, যে কৃষ্ণকে কাছে পাই না। আমরা কৃষ্ণকে কাছে পাই কিন্তু তোমার মতো ভালোবাসতে পারি না। হঠাৎ রুক্মিণী দেখছে রাধারানীর কণ্ঠে ফোসকা পড়েছে। রুক্মিণী জিজ্ঞাসা করছে, রাধে তোমার কণ্ঠে ফোসকা কিসের? রাধারানী বলছে, ওই যে সকালবেলা তুমি আমার কৃষ্ণকে গরম দুধ দিয়েছিলে, আর ওটা আমার গোবিন্দ না বুঝে খেয়েছিল তো। আর যখন ওই গরম দুধটা খেয়েছিল, যেই রাধে বলে উঠেছে, অমনি ওই ব্যথা কি আর আমার বধুর অঙ্গে লাগতে পারে? ওই ব্যথা আমার অঙ্গে এসে লেগেছে, দেখো তাই আমার গলায় ফোসকা পড়েছে। তখন রুক্মিণী বলছে, এটা কি সম্ভব? সে আছে দ্বারকায়, তুমি আছো বৃন্দাবনে, সম্ভব? রাধারানী বললে, সবই সম্ভব, কেউ যদি আমার কৃষ্ণকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারে। তখন রুক্মিণী বলেছিল, হে রাধে আশীর্বাদ করো, আগামী জন্মে আর যেন কৃষ্ণ দাসী নয়, আমরা যেন শ্রীমতী রাধার শ্রীচরণের দাসী হয়ে জন্মাতে পারি, এছাড়া আমি আর কিছু চাই না। প্রেম দেখুন আস্তে। তাই সেই রাধারানী যেই না বাঁশির প্রতিধ্বনি শুনেছেন, অচৈতন্য হয়েছেন। শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, হইল হেরি মালা, হইল হেরি মালা। শুনিবে নুরব স্তব্ধ মানসব, হইল আহিরিনি মালা, হইল আহিরিনি মালা। শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে, বাড়ালো বিরহ জ্বালা। আবনাহি বগে আননাহি দেগে, বাড়ালো দ্বিগুণ জ্বালা। আরে বাড়ানাহি দেগে, বাড়ালো দ্বিগুণ জ্বালা। অচৈতন্য হয়েছে এমন সময় হেনকালে তথা আসিল ললিতা, হেনকালে তথা আসিল ললিতা, হেনকালে তথায় আসিল ললিতা, বিশাখারে লইয়া সঙ্গে। হেনকালে তথা আসিল ললিতা, বিশাখা লইয়া সঙ্গে। হেলিতে নলিনী পড়িল ধরণী, ধুলায় ধূসরে অঙ্গে। আরে হেলিতে নলিনী পড়িল ধরণী, ধরণী ধূসরে অঙ্গে, ধরণী ধুলায় ধূসরে অঙ্গে। কি হয়েছে? বলল কৃষ্ণ দর্শনে যাব। আচ্ছা আমি একটা কথা বলি, জিনিস শিখিয়ে দিই। নিজের স্বামী থাকতেও যদি অন্য কোনো স্বামীর সঙ্গে ভালোবাসা করতে চান, একটা প্ল্যান শিখিয়ে দেবো। বলুন, যদি বাবার অনুমতি দেয় তাহলে শেখাবো, নইলে নয়। দেব না? বলুন। তুমি যা ভাবছো আমি তা বলছি না। নিজের স্বামী থাকতেও যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে চাও, প্ল্যানটা শিখে রেখে দাও, কার কখন কাজে লেগে যায়। আপনারা ভগবান দেখতে চান? হ্যাঁ, যদি ভগবান দেখতে চান শুয়ে পড়ুন, দেখবেন স্বয়ং ভগবান দাঁড়িয়ে রয়েছে। শুয়ে পড়ুন। ভগবান দেখতে চাস? দেখতে চাস তাহলে শুয়ে পড়। শুন আমার কথা, বুঝি বিশ্বাস হয় না? বালিশ নাই, এখানে নয়, বৈষ্ণবের চরণ ধুলিতে গড়া ভরি দাও। নিতাই গৌর হরি বল। তাই যেই না রাধারানী বলেছে আমি কৃষ্ণ দর্শনে যাব, তখন যেই বলেছি কৃষ্ণ দর্শনে যাব, রাধারানী বলল তোকে এই ললিতা বলল তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। কেমন ভাবে? আজ বৃন্দাবন নন্দ নন্দন কৃষ্ণ, আজ তোকে সাজাবে একটা কৃষ্ণ। এই কিন্তু আমার ডবল কৃষ্ণ শুরু হয়ে গেল। কি করবে? রাধারানী বলছে, সখী আমি তো পরিষ্কার, আর সে যে কালো, আমি কালো করবি কি করে? ললিতা ছুটে গেলেন, মৃগমত কস্তরি আনি অঙ্গ কইল কালা। মৃগমত কস্তুরি আনি অঙ্গ কইল কালা, মৃগমত কস্তুরি আনি অঙ্গ কইল কালা। গলায় গাথিয়া দিল কদমেরি মালা, গলায় গাথিয়া দিল কদমেরি মালা, গলায় গাথিয়া দিল
কালি দিলি কৃষ্ণ সেবা করবার অঙ্গ অঙ্গে কেন কালি দিলি কৃষ্ণ সেবা করিবার অঙ্গ অঙ্গে কেন কালি দিলি কৃষ্ণ সেবা করবার অঙ্গ অঙ্গে কেন কালি দিলি দেখুন কৃষ্ণ প্রেমটা কেমন। রাধারানী বলছে সখী আমার অঙ্গে তুই কালি দিলি কেন? আর বেশিক্ষণ নয় মা, এবার সময় হয়ে এসেছে, আমি লীলা সমাপ্ত করবো এবার।